ओम नमः भगवते वासुदेवाय नमः। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মিলিত করেছেন। তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। हे আমার প্রিয় কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি সমস্ত জগতের পতি, তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাস্পদ। আমি তোমার পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আগের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করেছিলাম যে শ্রীমদ্ ভগবদ্ গীতায় সৃষ্ট চতুর্বর্ণের সঙ্গে এখনকার সমাজের মানুষের মতপার্থক্য কী। আশা করি ভিডিওটি সকলেই দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে অনুরোধ করব নিশ্চয়ই ভিডিওটি আপনারা দেখে নেবেন। আজ আমরা আলোচনা করব মানব জীবনের উদ্দেশ্য কী। মনুষ্য জীবনের পরম উদ্দেশ্য জীবনে পরম শান্তি, মুক্তি, মোক্ষ বা পরব্রহ্ম লাভ। সমস্ত জীবের মধ্যে মানুষই হচ্ছে শ্রেষ্ঠ জীব। 84 লক্ষ জনে ভ্রমণ করেই আমরা মনুষ্য জীবন লাভ করেছি। আত্মার মৃত্যু নেই, আত্মা জন্মায়ও না, মরেও না, শুধু দেহ খোলটুকু পরিবর্তন ঘটে যায় মাত্র। বিজ্ঞান মতে আনুমানিক সারা পৃথিবীতে 84 লক্ষ প্রকারের প্রাণী আছে। আমরা বহু পরিবর্তন বিবর্তনের মধ্য দিয়ে মনুষ্য আকার ধারণ করেছি। শিম্পাঞ্জি, গেরিলা এরা মনে হয় মানুষের পূর্বপুরুষ। মানুষের মস্তিষ্কের পরিমাণ অন্য প্রাণীদের তুলনায় অনেক বড়, তাই মানুষ অতিশয় বুদ্ধিমান প্রাণী। মস্তিষ্কের পরিমাণ প্রথমে ছিল 2-300 ঘন সেন্টিমিটার, এখন সেখানে দাঁড়িয়েছে 1700 বা 1800 ঘন সেন্টিমিটার। আমাদের জীবনের পরম উদ্দেশ্য হল সীমাকে অতিক্রম করে যাওয়া। মৃত্যুকে অতিক্রম করে আমরা অমর হতে চাই, অজ্ঞানকে অতিক্রম করে সর্বজ্ঞ হতে চাই, শক্তির সীমাকে অতিক্রম করে আমরা সর্বশক্তিমান হতে চাই। জন্য মানুষের চেষ্টার অন্ত নেই। বেদ নির্দেশ করছেন চরৈবতী, অর্থাৎ এগিয়ে চলো। কোথায় গিয়ে থামবে এক্ষুনি বলা যাবে না। যেখানে আছো সেখান থেকে অন্তত এগিয়ে চলো। এই এগিয়ে যাওয়ার অদম্য স্পৃহাই জীবন দর্শনের মূল কথা। মহাজনেরা বলেছেন তমেব বিদিত্যা হতি মৃত্যুর মেতি, তাকে জানলেই মৃত্যুকে অতিক্রম করতে পারবে। এর অর্থ দৈহিক অমরতা নয়, অজ্ঞান রূপ মৃত্যু, নশ্বরতার মৃত্যু দূর হবে। এই রকম একটা অবস্থায় মানুষের পৌঁছানো সম্ভব। এই হচ্ছে মৃত্যু থেকে অমৃতে উত্তীর্ণ হওয়া। যে মন নিয়ে আমরা এগিয়ে চলেছি সেই মনকে শুদ্ধ করতে হবে। শ্রীরামকৃষ্ণের কথায় শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ আত্মা এক। আমরা মানুষের উপযুক্ত কার্য বা কর্তব্য পালন করছি কি? বোধহয় না। আমরা অন্তরে একরকম চিন্তা করি, বাইরে অন্যরকম প্রকাশ বা আচরণ করি। তাই আমাদের এই ময়লা অন্তর্শুদ্ধির প্রয়োজন আছে। দিন দিন আমরা ভীষণ স্বার্থ সর্বস্ব হয়ে পড়ছি। আমরা আসলে কেউ কাউকে ভালোবাসি না। স্বার্থ যেখানে, ভালোবাসা সেখানে। স্বার্থ যেই শেষ, ভালোবাসাও শেষ। মানুষ একমাত্র নিজেকে ভালোবাসে। এর বহু উদাহরণ আছে। বহু দৃষ্টিকটু হৃদয় বিতরক ঘটনা আমাদের চোখের সামনে সমাজ সংসারের নৃত্য ঘটে চলেছে। আমরা দেখেছি কোনো সংসারে বৃদ্ধ পিতা অন্তিম শয্যায় ছটফট করছেন। মৃত্যু আসন্ন, তখন তার উপযুক্ত ছেলেমেয়েরা তড়িঘড়ি টাকার সিন্ধুক, পিতার সোনাদানা, গয়নাগাটি, মূল্যবান কাগজপত্র যে ঘরটিতে আছে সেই ঘরটি তালাবন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। যদি ধন সম্পত্তি হাতছাড়া হয়ে যায়, দেখুন ভালোবাসার নমুনা। মৃতদেহের হাতের আঙুলে দামি সোনা, হীরের আংটি থাকলে যদি তাড়াতাড়ি খোলা না যায় তখন আঙুলটাই কেটে দাও। এখন দেহটির আর কি মূল্য? যে বাবা মার বেশি টাকা কড়ি, ধন সম্পত্তি আছে, ছেলে মেয়েদের কাছে তাদের কদর একটু আলাদা। তাছাড়া বলবে অপদার্থ পিতা, সন্তান জন্মানোর দরকার কি ছিল?
কর্মসমর্থ বৃদ্ধা মা বেঁচে থাকলে ছেলে বৌমাদের সংসারে একজন অবৈতনিক ঝিয়ে পরিণত হয়। এই হচ্ছে পিতামাতার প্রতি শ্রদ্ধা ভক্তি। অবশ্য সব সন্তানের ক্ষেত্রে এটি বলা খাটে না। স্বামী স্ত্রীর ভালোবাসা নিয়ে কত রোমাঞ্চকর কাব্য লেখা হয়। সেই স্বামী মারা যাওয়ার পর স্ত্রী 2-4 দিন হাপুস নয়নে কান্নাকাটি করলো, তারপর সব ভুলে গেল। শেষে মাথায় চিন্তা এলো, বুড়োটা তো চলে গেল, আমি যতদিন বাঁচি ভালো করে খেয়ে পড়ে বাঁচতে তো হবে। দেখুন ভালোবাসার কি নমুনা। আসল কথা, আমাদের কাছে প্রকৃত প্রেম ভালোবাসা নেই, অথচ আমরা সংসারে সব সময় সব কিছুর মধ্যে আনন্দ পেতে চাই। আনন্দ কোথায়? আনন্দ তো এখানে